প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা জানব মাগরিবের নামাজের বিশেষ ফজিলত ও গুরুত্ব সম্পর্কে। দিনের ব্যস্ততার পর যখন সূর্য অস্ত যায়, তখন মুসলমানের প্রথম দায়িত্ব হয়ে যায় মাগরিবের সালাত আদায় করা। খুব অল্প সময়ের মধ্যে এই নামাজ আদায় করতে হয়, আর সেই কারণেই এর রয়েছে অসাধারণ মাহাত্ম্য। মাগরিবের নামাজের সময়ের গুরুত্ব। মাগরিবের ওয়াক্ত সূর্যাস্তের সাথে সাথেই শুরু হয় এবং অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাগরিবের নামাজে দেরি করা আমার উম্মতের জন্য পছন্দনীয় নয়। অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথেই নামাজ আদায় করা আল্লাহর কাছে প্রিয় কাজ। যারা এই নামাজ বিলম্ব না করে সাথে সাথে আদায় করেন, তাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়। শয়তান থেকে সুরক্ষা। হাদিসে এসেছে, সূর্যাস্তের সময় শয়তানরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাত আসে তখন তোমরা তোমাদের সন্তানদের ঘরে নিয়ে এসো, কারণ এই সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। এই সময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকা মানুষের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা। আর সেই ইবাদতের মধ্যে প্রথমেই আসে মাগরিবের ফরজ নামাজ। ফরজ নামাজের পর সুন্নতের ফজিলত। মাগরিবের ৩ রাকাত ফরজের পর ২ রাকাত সুন্নত নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর ২ রাকাত সুন্নাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। ইবনে মাজাহ হাদিস 1164। অর্থাৎ সামান্য কয়েক মিনিট সময় দিয়ে আমরা জান্নাতের ঘর পাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। ৬ রাকাত নফল নামাজের সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাগরিবের পর ৬ রাকাত নামাজ পড়বে এবং মাঝখানে কোনো অসৎ কথা বলবে না, তার জন্য ১২ বছরের নফল ইবাদতের সওয়াব লেখা হবে। তিরমিজি হাদিস ৪৩৫। ভাবুন, মাত্র কয়েক মিনিট ইবাদতের মাধ্যমে ১২ বছরের ইবাদতের সওয়াব পাওয়া এক বিরোধ নিয়ামত। অনেক সাহাবী ও আলেম এই ৬ রাকাত নামাজ নিয়মিত পড়তেন। এটিকে অনেক জায়গায় সালাতুল আউয়াবিন নামেও ডাকা হয়। মাগরিবের পর দোয়া কবুল হওয়ার সময়। মাগরিবের নামাজের পর দোয়া করার মধ্যে রয়েছে বিশেষ ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাগরিব ও ঈশার মাঝের সময় হলো দোয়া কবুল হওয়ার অন্যতম সময়। তিরমিজি। অর্থাৎ মাগরিব শেষে আল্লাহর কাছে চাওয়া দোয়া অধিকাংশ সময় কবুল হয়। মাগরিবে বিশেষ সূরা পড়ার ফজিলত। অনেক আলেম মাগরিবের নামাজে বিশেষ কিছু সূরা পাঠের প্রতি উৎসাহ দিয়েছেন, যেমন প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এগুলো পড়লে তাওহীদের প্রতি ঈমান দৃঢ় হয় এবং শিরিক থেকে নিরাপত্তা পাওয়া যায়। নিয়মিত আদায়কারীর মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি